পূর্ব বর্ধমান জেলার দাইহাট শহরের রাস উৎসবের নাম হয়তো সকলেই শুনেছেন, তবে এখনো অনেকেই হয়তো জানেন না কিভাবে শুরু হয়েছিল এই রাস উৎসব। চলুন তাহলে জেনে নেওয়া যাক দাইহাট শহরে কিভাবে রাস উৎসব শুরু হয়েছিল এবং কত বছরের পুরনো এই উৎসব। ইতিহাসবিদ তথা দাইহাট শহরের বাসিন্দা অশেষ কয়েলের কথায় দাইহাট শহরে অনেকগুলি জমিদার বংশ ছিল। তারই মধ্যে চন্দ্র বংশ শান্তিপুরের চাকাফেরা গোস্বামীতে শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর তারা দাইহাটে এসে বিশাল রাসমঞ্চ তৈরি করেন এবং দাইহাট শহরে রাসের সূচনা হয়। রাস উৎসবের আগে অবশ্য দাইহাটে একই দিনে আরেকটি উৎসব হতো, যেটি পরিচিত ছিল পট পূর্ণিমা নামে। সেই সময় শাক্ত সাধকেরা বিভিন্ন শাক্ত দেবদেবীর পট এঁকে সেগুলির সঙ্গে সামনে শং সাজিয়ে মশাল জ্বালিয়ে ঢাক বাজিয়ে পুজোর পরের দিন একটি শোভাযাত্রা বের করতেন। সেই পট পূর্ণিমা রাসের সঙ্গে মিলে শাক্ত এবং বৈষ্ণব দুটো ধারা একসঙ্গে মিলে গিয়ে আজকে দাইহাটের রাসের একটা মিলিত রূপ দেখা যায়। অশেষবাবু এই প্রসঙ্গে বলেন, আজকের রাসটাকে আমরা ঠিক ওই 500 বছরের পুরনো বলতে পারবো না। রাস শব্দটা হয়তো 500 বছরের পুরনো হতে পারে, কিন্তু আজকের দিনের এই শোভাযাত্রার বেরোনোর যে ইতিহাস সেটা 1000 বছরের পুরনো। দাইহাট শহরে 1000 বছর আগেও শোভাযাত্রা বেরোতো, তখন সেটা পরিচিত ছিল দেবদেওয়ালি নামে। 500 বছর আগে থেকে এটা রাস যখন বৈষ্ণবীয় ধারার সঙ্গে এটা যুক্ত হলো প্রায় 450 বছর পরে আর কি, চৈতন্যদেবের পরবর্তী সময়ে যখন এটা বৈষ্ণবীয় ধারার সঙ্গে যুক্ত হলো, যে ক্ষেত্রে আমরা দাইহাটে চন্দ্রবংশের গুরুত্ব বিশেষভাবে স্মরণ করে থাকি আর কি। তো তারা শান্তিপুরে চাকাফেরা গোস্বামীদের কাছে বৈষ্ণব ধর্মের দীক্ষা নেওয়ার পরে দাইহাটে এসে রাসমঞ্চ তৈরি করলেন এবং বৈষ্ণবীয় ধারার রাসের যে শুরু হলো তাদের বাড়ি বা বংশ থেকে আর কি, সেইটা আজকে সার্বজনীন হয়ে গেছে। জানা গিয়েছে দাইহাটের চন্দ্রবংশ এখনো তাদের বাড়িতে সখী এবং রাধাকৃষ্ণ তৈরি করে পুজো করে। দাইহাটে বাগটিকরা এলাকায় এখনো চন্দ্রবংশের সেই পুজো হয়। তবে অশেষ বাবুর কথায় পট পূর্ণিমার আগেও দাইহাটে গঙ্গার তীরে দেবদিওয়ালি অনুষ্ঠান হতো। দেবতাদের উদ্দেশ্যে গঙ্গায় প্রদীপ দান করা হতো। তারপর শুরু হয় পট পূর্ণিমা এবং পরবর্তীতে রাস উৎসব। তবে 1951-52 সাল নাগাদ শেষবারের মতো পটচিত্র নিয়ে শোভাযাত্রা বেরিয়েছিল। শহরের বেশ কিছু পুরনো পুজো হলো মা শবশিবা, মা বড়কালী, মা উগ্রচণ্ডী, মা কাত্যায়নী, মা গণেশ জননী। বর্তমানে 60টিরও বেশি পুজো হয় দাইহাট শহরে। শোভাযাত্রা হয়ে উঠেছে আগের থেকে অনেক জমজমাট। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জৌলুস বেড়েছে দাইহাট শহরে রাস উৎসবের। শোভাযাত্রার দিন এখন শহর জুড়ে ভিড় জমান লক্ষাধিক মানুষ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।